আবার দেখবেন যে কিছু লোক আছে আর দাওয়াত নিয়ে গেলে কয় যে আল্লাহ রসুল হিন্দুদেরকে দাওয়াত দিছে, মিয়া তুমি আমাদেরকে দাও কেন? আছে না নাই? যে তুমি আমাদেরকে দাও কেন? ভাই হিন্দু আর তোমার মধ্যে পার্থক্যটা কি? তোমার শুধু বাপ মুসলমান ছিল, সেই বংশের ভিতরে তুমি মুসলমান, আর কোনো অ্যাঙ্গেলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান। বলো যে এত বড় কথা বললেন, বলে হ্যাঁ হিন্দুরও দাড়ি নেই, তোমার মুখেও দাড়ি নেই, তোমার বউ নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, হিন্দুর বউ নামাজ পড়ো না, হিন্দুর মেয়েও ওই ভার্সিটিতে যায় ব্যাপার দেয়, তোমার মেয়েও ব্যাপার দেয় ভার্সিটিতে যায়, তোমার পোলাও নামাজ পড়ে না, হিন্দুর পোলাও নামাজ পড়ে না, যে তোমার মধ্যে তার মধ্যে পার্থক্যটা কোন জায়গা? এখন শুধু মনে মনে কলা খায় যে আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আল্লাহ আমার জান্নাত না দিলে দিব কারে? তো এই মনে মনে কলা খাইলে তো কলা খাওয়া হয় না ভাই। এজন্য আসেন আমরা একটু দিন মানার চেষ্টা করি, নিজেরা ইসলামের মধ্যে ঢোকার চেষ্টা করি। নিজে নামাজে আসছেন, সন্তানকে নামাজে আনেন। নিজে নামাজে চলে আসতেছেন, স্ত্রীকে বলেন নামাজ পড়ার জন্য। নিজেও একটা আমল শিখেছেন, বাসায় গিয়ে আমলটা বলেন। নিজে কোরআন শেখেন, সন্তানটাকে কোরআন শেখান। আমাদের পরবর্তী প্রজন্মরা যদি কোরআন না শিখে, কোরআন না বুঝে, এমনি তো দিন যত যাচ্ছে বর্তমান আমাদের ছেলেপেলেগুলোকে মানুষ করা কঠিন হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে উচ্ছৃঙ্খল হচ্ছে, দিন যত যাচ্ছে এ জাতি এ দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। এই জন্য ভাই আমরা দিনকে আমাদের ভিতরে আনার চেষ্টা করি, কোরআনকে আমরা আমাদের ভিতরে আনার চেষ্টা করি, পরিবারের মধ্যে আনার চেষ্টা করি। প্রত্যেকটা জায়গায় সমাধান যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কোরআন এমন একটা মেডিসিন, এই কোরআন যার সঙ্গে লাগবে সে দামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআনের সংস্পর্শে যে আসবে সেই দামি হয়ে যাবে। আমি তো বলেছিলাম যে কোরআন যার সংস্পর্শে আসছে সব দামি হয়ে গেছে। একটা রিহাল কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কাঠের টুকরোটার দাম বাড়ছে। কোরআন দিয়ে একটা কাপড় দিয়ে কোরআনকে ঢেকে রাখা হয়। এই জুজদানটা পলেস্টার কাপড়, কোরআনের সাথে থাকার কারণে এই জুজদানটার দাম এত বেড়ে যায়, মাটিতে পড়ে গেলে এই কাপড়টা নিয়ে চুমা খায়, ঠিক কিনা বলেন? যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম বেড়ে গেছে, রমজান মাস। যেই রাতে কোরআন নাজিল হয়েছে কদরের রাত, ওই রাত হাজার মাসের থেকে উত্তম হয়ে গেছে। যেই নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে ওই নবীও সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআন দিয়া আমি আমার জীবন পরিচালিত করতে পারি, কোরআন দিয়া আমি আমার সমাজ আমার পরিবারকে চালাতে পারি, যারাই কোরআন দিয়ে পরিচালিত হবে, কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ তাকে বানায় দেবে। এই জন্য আমরা কোরআন বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কোরআনের রাজ, কোরআনের আইন যাতে সমাজে প্রতিষ্ঠা হয়, এই জন্য আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। তো নামাজ কবুল না হওয়ার কয় কারণ? 9 কারণ। কয় কারণ? এর মধ্যে 1 নম্বর, কোরআন আমরা পড়তে জানি না। 2 নম্বর হলো আমরা অর্থ জানি না। ভাইরা আমার, এরপরে বলছি পবিত্রতার অভাব। কিসের অভাব? পবিত্রতার অভাব। অভ্যন্তরীণ পবিত্রতা, আমাদের বহিরাগত পবিত্রতা, ভিতরের পবিত্রতা, এই দুইটাই আমাদের প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসেন হালাল খাবারের অভাব। কিসের অভাব? হালাল খাবার, এটা অত্যন্ত দামি। প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে এর মধ্যে একটা শর্ত হলো খাদ্য হালাল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হালাল খাবার খেতে হবে। আমরা হারাম খাইলে তো আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আল্লাহ তো সুবহানাল্লাহ, আল্লাহ তো পবিত্র, আল্লাহ তো অপবিত্র জিনিস গ্রহণ করবে না। তা আল্লাহ তাআলা যেটা কবুল করবে, গ্রহণ করবে, ওটা তো পবিত্র হতে হবে। তা আমি যদি হারাম ভক্ষণ করি, ইবাদত করি, ওটা তো আর হালাল থাকলো না, পবিত্র থাকলো না, এটা তো অপবিত্র। তো অপবিত্র জিনিস আল্লাহ কখনোই গ্রহণ করবে না। এই জন্য আমরা হালাল খাবার খাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হারাম সেটা যত দেখতে চকচকাই হোক না কেন, দেখতে যত এমন বড়ই হোক না কেন, মুমিন যারা, মুত্তাকি যারা, তারা কখনোই হারাম এটা যত বড়ই হোক এটা দেখে কখনোই লোভ করবে। এই অন্তরের মধ্যে এটা বসাই যে আমার তৈটা যেটা আমার জন্য হালাল, আমি মুমিন, আমার তৈটা, ওইটার উপর আমার হক যেটা হালাল, যেটা হারাম ওটা যত বেশি হোক আমি মুমিন, ওইটা আমার না, ওইটা আমার হক না। মনে করেন এই এলাকায় আমার কোনো বিল্ডিং নাই, আর একজনের 10টা বিল্ডিং আছে, ওই 10 বিল্ডিংয়ের দিকে তাকায় যদি বলে এটা আমার, হবে? হবে না, কারণ ওটা তো আমার না, ওটা তো আর একজনের।
তো যেটা হারাম এটা এরকমই, যেটা আমার না ওটা আরেকজনের, ওটা আমি চাইলেও হবে না, ওটা আমি নিতে পারি না, ওটা আমার না, ওটা আমি নিব না, ওটা আমার জন্য নয়। আমার জন্য ওইটা যেটা হালাল, যেটা আমার ইনকামে, যেটা আমার কাছে বৈধভাবে আসে, ওইটা আমার, বাকিটা আমি নিতে পারি না। আমি মুমিন, কারণ আমি ওইটা নিলেই তো আল্লাহর থেকে আমি জুদা হয়ে যাব, আল্লাহর থেকে আলাদা হয়ে যাব। আর এই দুনিয়াতে থাকবো কয়দিন? দুনিয়া তো চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। হারাম পথে ইনকাম করে সম্পদের পাহাড় করে ব্যাংকে জমা করলাম, 5টা 10টা বাড়ি করলাম, এইটা ওইটা কইরা রেখে গেলাম, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। বরঞ্চ হারাম পথে উপার্জন করে যাওয়ার কারণে আমার মৃত্যুর পর থেকেই আমার উপরে এর আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আসেন হারাম থেকে সর্বদা বাঁচার জন্য চেষ্টা করি, হালাল খাদ্য উপার্জন করে খেয়ে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আসেন খুশুখুজুর অভাব। খুশুখুজু কি বলে? নামাজের মধ্যে একাগ্রতা, মনোযোগের অভাব। নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ি এই জায়গায়, আমি দেই কক্সবাজার। নামাজের মধ্যে ওই যে 2 দিন আগে বা আগের রাত্রে কক্সবাজার থেকে ঘুরে আসছে আর কি, নামাজে দাঁড়াইছে, আমি যে কক্সবাজারে কী কী দেখলাম, নামাজের মধ্যে সব মনে হয়। তো আমাদের নামাজটা নামাজ থাকে না, এটা মাঝে মধ্যে ভ্রমণ হয়, মাঝে মধ্যে খাবার হয়, মাঝে মধ্যে এক এক জিনিস হয়ে যায়। কারণ ওই যে আমি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন খিদা লাগে, মসজিদের পাশে যদি বাসা, আমি বলছিলাম যে মসজিদের পাশে বাসা, সারা দিন কাজ করে আসরের নামাজের সময় এখন একামত হচ্ছে, কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে। এখন বেড়ার লাগছে ক্ষুধা, সারাদিন কাজ করছে, খাবার প্রস্তুত, এখন কি করবে? খাবে না নামাজে যাবে? বলে না, কয় হুজুর আমি এও না ও না। খাবে না নামাজে যাবে? আচ্ছা, এটা তো যারা মনে আছে তারা বলছে খাবে। তো রসুল বলেন যে খাবার যদি প্রস্তুত থাকে, নামাজ যদি দাঁড়িয়ে যায়, যদি তোমার ক্ষুধা বেশি লাগে, তুমি আগে খাও। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কত বড় ইবাদত, এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। অন্য হাদিসে নবীজি বলছেন কেমন গুরুত্বপূর্ণ, বলে এক নারী গর্ভপাত হবে, বাচ্চা জন্ম দিবে, বলে বাচ্চা অর্ধেক বের হয়েছে, অর্ধেক এখনো ভিতরে আছে, এমন অবস্থায়ও সে যেন নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। তখন তাকে নামাজ পড়তে হবে না, নবীজি গুরুত্ব বুঝিয়েছেন যে নামাজটা কত গুরুত্বপূর্ণ, যে এই সময়ও যেন নামাজ কাজা না হয়। তাহলে দেখেন, অথচ ক্ষুধা লাগছে, খাবার প্রস্তুত, নবীজি বলেন আগে খাও পরে নামাজ পড়ো। প্রসাবের চাপ আসছে, ইস্তেঞ্জার হাজত হয়েছে, বলে আপনি আসছেন দেখেন যে নামাজ শুরু হয়ে গেছে, বলে প্রসাবের চাপ আছে, আমি তাহলে কি এখন নামাজ পড়বো আগে? অজু যেহেতু আসে না, প্রসাব করবো, নবীজি বলেন আগে প্রসাব করো, ইস্তেঞ্জার হাজত আগে তুমি কমপ্লিট করো, এরপরে নামাজে দাঁড়াও। দেখেন কেন? বলে এই মান্দা ক্ষুধা অবস্থায় যদি নামাজে দাঁড়ায়, এখন আল্লাহু আকবার বলছে, বলে যে ইমাম সাহেব যদি সূরা কাউসারও ধরে, এরপরে মনে হবে সূরা ইয়াসিন ধরছে, যে নামাজ শেষ হয় না কেন, আমার ক্ষুধা লাগছে, যে এই যে সুন্দর সুন্দর এই গরম ভাত দেখলাম, ছোটো মাছের চচ্চড়ি দেখলাম, গরম ভাতের সাথে আবার দেখলাম টাকি মাছের ভর্তা। তো এইভাবে খাবারগুলো যদি স্মরণ হয়, আর আল্লাহ পাকের ফেরেশতারা যদি ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করে, দেখবে যে বান্দার তো নামাজ নাই, রুকুর মাঝখানে টাকি ভর্তা, সেজদার মাঝখানে মাছের চচ্চড়ি। তা আল্লাহ যদি এইভাবে ভিডিও করে, দেখা যায় নামাজ আর নামাজ নাই, পুরো নামাজ খাবার হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আর আল্লাহ রসুল বলেন এই বান্দা যদি খাবার খেয়ে নামাজে যায়, বলে খাবার খাবে, এক লোকমা খাবার দিবে মুখের ভিতরে, আর তাড়াতাড়ি খাবে, আর বলবে নামাজটা যাতে ধরা যায়, 1 রাকাত হইলেও তাড়াতাড়ি খা। এই যে বান্দা তাড়াহুড়ো করে খাবে, লোকমাগুলো মুখের মধ্যে দিবে, খাবার খেয়ে দৌড় দিয়ে মসজিদে আসবে, আমি আল্লাহর ফেরেশতারা ভিডিও ক্যামেরা যে দেখবে যে বান্দার খাবার নাই, প্রত্যেক লোকমার ফাঁকে ফাঁকে আমার বান্দা নামাজের কথা বলেছে। সুবহানাল্লাহ। যে বান্দার খাবার আর নামাজ থাকে না, বলে এই বান্দার ভিতরে যে নামাজের জজবা, এই জজবাটা তো আমি আল্লাহ বেশি পছন্দ করি। আপনাদের ঘটনা বলছিলাম না, যে এক বুজুর্গ নামাজে আসছে আসরের সময়, তো নামাজের টাইম চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল হলো 4:45, এখন হয়েছে 5টায়। তাই নামাজ যে চেঞ্জ হয়েছে তো জানে না, যে উনি তো ওই নামাজের হিসেব মতোই আসছে, এসে দেখে যে নামাজ আগেই হয়ে গেছে। এখন তো নামাজ না পড়ার কারণে যারা তাকবীরুলের সাথে নামাজ পড়ে, প্রত্যেক নামাজ যারা তাকবীরুলের সাথে পড়ে, জামাতের সাথে, নামাজ ছুটে গেলে তাদের অনেক কষ্ট হয়। তো নামাজ যখন ছুটে গেছে, উনি বলছেন এই কী হয়ে গেল, এটা আফসোস করছেন। তো আর এক বুজুর্গ এটা টের পাইছেন, উনি নামাজ পড়ে বেরোইছেন। তো উনি বলতেছে ভাই কী ব্যাপার? কয় আমি তো নামাজ পাইলাম না, নামাজ টাইম চেঞ্জ হয়ে গেছে, আমার তো মনে ছিল না।
তো বলো ভাই ঠিক আছে, আমি তো জামাতের সাথে নামাজ পড়লাম, তুমি আমার জামাতের সবটা নাও, আর তুমি যে ওই যে আহ বললা, তুমি জামাত পাও নাই, ওই আহ শব্দটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। তখন উনি আবার উল্টা বলতেছে, মিয়া জীবনে তো আফসোস ইবাদতের জন্য কোনো দিন করতে পারি নাই, জীবনে একদিন আফসোস করলাম, শব্দ করলাম, এটাও আপনারা দিলে আমার থাকে কি? সুবহানাল্লাহ বলতেন না? তো এই যে নামাজের বা ইবাদতের একটা আফসোস, না করার টাইম মতো না করার একটা আফসোস, লালসা, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কেন? আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খয়রাত, কল্যাণের দিকে যখন বান্দা প্রতিযোগিতা করে, হিরিস আলা মায়ান ফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাজাজ। নবীজি বলছেন ভালো কাজের দিকে লালায়িত হও, ভালো জিনিস দেখলে লোভ করো। এই লোভ, এই লালসাটা আল্লাহর কাছে অনেক পছন্দের। সুবহানাল্লাহ বলেন। আরো